السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله وعلى محمد صلى الله عليه كنز الكرم مولى النعم هذه الأمم لشريعته صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله وعلى محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. কয়েক মর্তবা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিন ইকরাম,
পর্দার আড়ালেতে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন, এই জুমার দিনে মসজিদে আসা এবং বসার, দু একটি কথা বলার এবং শোনার তৌফিক যিনি আমাদেরকে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম কুল কায়নাতের নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বিনা দরখাস্তে যার উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে আপন করে নিতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে তোমার কলবের মধ্যে স্থান দিতে চাও, তোমার সর্বক্ষেত্রে যদি তুমি আল্লাহকে ভয় করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন দুনিয়ার মানুষ, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার সুন্নাত তোমরা মেনে চলো। তোমরা সর্ব অবস্থায় আমার আদর্শকে বাস্তবায়ন করো, তোমার ব্যবসার ভিতরে আমার সুন্নাত বাস্তবায়ন করো, তোমার সমাজনীতির মধ্যে আমার সুন্নাত বাস্তবায়ন করো, তোমার রাষ্ট্রনীতির মধ্যে আমার সুন্নাত বাস্তবায়ন করো, তোমার পারিবারিক জীবনের মধ্যে আমার সুন্নতের বাস্তবায়ন করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা সবাই আমার ইত্তেবা করো। সুবহানাল্লাহ। কার ইত্তেবা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য স্বয়ং আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ বাস্তবায়ন করলে, আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করলে, আমার রাসূলকে ফলো করলে, আমার রাসূলের অনুসরণ করলে আপনার কি ফায়দা, আপনার কি লাভ, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবের আদর্শ মেনে চলো, তার জীবনকে যদি তোমার জীবন মনে করো, তার আদর্শকে যদি তোমার প্রত্যেকটা ক্ষেত্রে তুমি বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলে দিলেন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তাআলা বললেন নবীর ইত্তেবা করতে, গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। গুনাহ মাফ করার ক্ষমতা নবীর নাই, কিন্তু আল্লাহ বলে দিলেন আমার নবীর যদি অনুসরণ করো, আমি খুশি হয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি হচ্ছি ক্ষমাশীল আর আমি হচ্ছি দয়ালু। আল্লাহ যদি বান্দার গুনাহ মাফ করে দেন, কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন আছে নাকি? কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না, কারো কাছে আল্লাহর কৈফিয়ত দেওয়া লাগবে না।
কিন্তু আল্লাহ একটা মাপকাঠি দিয়ে দিলেন। সে মাপকাঠি হলো, আমার হাবিবকে ধরো আর আমার হাবিবের সুন্দর জিন্দেগি তোমরা গঠন করো, তাহলে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, আমি আল্লাহ খুশি হয়ে তোমার গুনাহগুলি মাফ করে দেব। এই আয়াতের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات رواه النسائي নাসাই শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আবু হুরায়রা। আবু হুরায়রা আসলে তার প্রকৃত নাম নয়, তার নাম হচ্ছে আব্দুর রহমান। এই ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। কার বান্দা? কথা বলেন। আব্দে শামস, শামসুর মানে সূর্য আর আব্দুল মানে বান্দা, তাহলে সূর্যের বান্দা। কিন্তু যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে তোমার নাম আব্দে শামস হবে না, এখন থেকে তোমার নাম হবে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন। কারণ এখন তুমি রহমানের বান্দা, তুমি সূর্যের বান্দা নও, তুমি চন্দ্রের বান্দা নও, তুমি হলো আব্দুর রহমানের বান্দা। রহমানের বান্দা তুমি এখন, বলেন না সুবহানাল্লাহ। সবার সাথে আব্দুর রহমান নামে পরিচিত, কিন্তু এই আব্দুর রহমান একদিন সকালবেলায় তার পকেটের মধ্যে করে একটা বিড়াল ছানা নিয়ে আসছেন, একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন তিনি কথোপকথন করছিলেন, কথা বলছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার পকেট থেকে একটা বিড়াল ছানা বের হয়ে এই আব্দুর রহমান তার কোলের মধ্যে বসে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন আর বললেন, ইয়া আবা হুরায়রা, বলেন সুবহানাল্লাহ, হে বিড়াল ছানার পিতা, ইয়া আবা হুরায়রা, বিড়াল ছানার পিতা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান তার নামটা পছন্দ হয়ে গেছে। তখন তিনি বললেন, হুজুর, আপনার মুখের বাণীটা আমার পছন্দ হয়েছে, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান হবে না, আজকে থেকে আমি আবু হুরায়রা নামেই পরিচিত হতে চাই। রাসূলুল্লাহকে কত মহব্বত করতেন তারা, রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেই সাহাবীকে যেই কথা বলতেন তারা খুশি হয়ে যেতেন এবং রাসূলুল্লাহর কথাটাকে তারা জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করতেন। আর আমাদের সমাজে এমন একদল মানুষ আছে, আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের কথাও তারা শুনতে চায় না, হক্কানি পীর মাশায়েখদের কথা শুনতে চায় না। এর একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ তাআলা যেই বান্দার কল্যাণ চান, আল্লাহ তাআলা যেই বান্দার মঙ্গল চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কলবটাকে, আল্লাহ তাআলা ওই বান্দার কলবটাকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকাইয়া দেন, ইসলামের দিকে ঝুঁকাইয়া দেন। যখন ওই বান্দার কলবটা ইসলামের দিকে ঝুঁকে যায়, ইসলামের পথে যখন আনুগত্য পোষণ করে, তখন ওই মানুষটার কাছে নামাজ ভালো লাগে, ওই মানুষটার কাছে রোজা ভালো লাগে, ওই মানুষটার কাছে হজ ভালো লাগে, ওই মানুষটার কাছে যাকাত ভালো লাগে, আলেমদের কথা ভালো লাগে, আলেমদের সাথে চলাফেরা করতে ভালো লাগে, দান করতে ভালো লাগে, সাদাকা করতে ভালো লাগে, কোরআন এবং হাদিসের মজলিসগুলো শুনতে ওই মানুষটার জন্য ভালো লাগে। আর আল্লাহ বলেন, যখন আমি কোনো বান্দার অন্তরটাকে বাঁকা করে দেই,
যখন বান্দার কলবটাকে আমি বক্র করে দেই, তখন ওই মানুষটা নামে মুসলমান হলেও, দেখতে মানুষের সুরত হলেও, তার দাড়ি থাকলেও, টুপি থাকলেও, পাঞ্জাবি থাকলেও, ওই মানুষটাকে যখন নামাজের কথা বলবেন নামাজ ভালো লাগবে না। যখন আপনি নামাজের কথা বলবেন তখন ওই মানুষটাকে জমিন থেকে আসমানে ওঠা যত কঠিন, নামাজের কথা বললে ওই মানুষটার কাছে নামাজটাও কঠিন মনে হয়। কথা বলছেন না? বুঝতে পারেন? জমিন থেকে আসমানে ওঠা কি যায়? কথা বলেন না কেন, যায় নাকি? সিঁড়ি আছে? সিঁড়ি নাই। কিন্তু আল্লাহ বলছেন জমিন থেকে আসমানে ওঠা যত কঠিন, ওই মানুষটার দেখতে মুসলমান হলেও যখন আপনি নামাজের দাওয়াত দিবেন তখন এই কথাটা ওনার কাছে আসমানে ওঠার চাইতে কঠিন মনে হবে, বোঝা মনে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে বলছেন। তুমি যদি রাসূলুল্লাহর ইত্তেবা করতে পারো, মনে প্রাণে গ্রহণ করতে পারো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমার হৃদয়ে তুমি স্থান দিতে পারো, শুনে রাখো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে পরিচিত হলো আবু হুরায়রা বিড়াল ছানার পিতা। কি বলেন? বিড়াল ছানার পিতা হিসেবে পরিচিত হয়ে গেলেন। এখনো আমাদের সমাজে আমরা বিড়াল পালি কি পালি না? হ্যাঁ, বিড়াল পালি না? কিন্তু এই বিড়াল অনেক সময় কি আমাদের কষ্ট দেয়, বিড়ালকেও আমরা অনেক সময় কষ্ট দিই। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে যত হাদিস শুনি, যত কথা আপনার কাছ থেকে আমি শুনি, আমার কলবে আমি ধারণ করতে পারি না, আমি ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এখন কি উপায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা তোমার গায়ের চাদরটা নিচে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে আবু হুরায়রা তার গায়ের চাদরটা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত মোবারক তার বুকের মধ্যে রেখে দিলেন, রেখে আবার তার হাতটা চাদরের মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু হুরায়রা তুমি এখন চাদরটা গায়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা গায়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কসম করে বলেন, আল্লাহি, আল্লাহর কসম, যেই রবের হাতে আমার জীবন আমার প্রাণ, সেই মহান রবের কসম করে বলছি, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাদর গায়ে দিতে বলেছেন, ওই দিন থেকে আমি একটা হাদিসও কখনো ভুলে যাই নাই। রাসূলুল্লাহর হাতের বরকত আছে না নাই? থুতুর বরকত আছে না নাই? গায়ের ঘামের বরকত আছে না নাই? রাসূলুল্লাহর দাড়ির বরকত আছে না নাই? মাথা থেকে পা পর্যন্ত রাসূলুল্লাহর একটা নখেরও মর্যাদা আছে না নাই? এটা হচ্ছে আমাদের আকীদা। ভাইয়েরা আমার, এই জালিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনেও বলছেন, ও আমার বান্দারা, যদি তোমরা নবীকে ফলো করো আমি গুনাহ মাফ করব। হাদিসের মধ্যেও তার ইশারা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, সাল্লু আলাইহিম আশরা, যদি তোমরা আমার উপর একবার দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগি থেকে 10টি গুনাহ মাফ করে দেব। আর যদি তোমরা আমার উপর একবার দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর 10টা রহমত দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও উম্মত, এখানেই শেষ নাই, শোনো, তোমার সম্মান নাই, তোমার ইজ্জত নাই, তোমার এই সমাজের মধ্যে কেউ ভালোবাসে না, তোমার কোনো সম্মান তুমি খুঁজে পাও না। তুমি আমার উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার কারণে আমি সমাজের মধ্যে তোমার 10টা সম্মানকে আমি বাড়াইয়ে দেব। তাহলে কোরআনের সাথে হাদিসের রিলেটেড শব্দ আছে না নাই? যে আল্লাহ
ভালোবাসো, গুনাহ মাফ করব, আমার নবীর উপরে দুরূদ পড়ো, তোমার গুনাহ আমি মাফ করে দেব। সেই নবীকে বাদ দিয়ে আপনি তাফসীরুল কোরআনের নাম দিয়ে, খালি তাফসীরুল কোরআনের নাম ব্যানার দিয়ে আপনি মাহফিল করেন, নবীর নাম বলেন না, কোরআনের আয়াত খালি বলে যান। যেই নবীর উসিলায় আপনি কোরআন পাইলেন, সেই নবীর শান নাই, সেই নবীর মান নাই, সেই নবীর ইজ্জত বর্ণনা করেন না, তাওকীর করেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই আপনারা নেন না, খালি কোরআনের আয়াত বলে যাচ্ছেন আর অর্থ করে যাচ্ছেন। এর দ্বারা বুঝাচ্ছেন যে আবু জাহাল কোরআন মানছিল, রাসূলুল্লাহকে মানে নাই। আপনারাও কি সেটা করতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আবার নবীকে একটা সুসংবাদ দাও, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার আলোচনা হবে সেখানে আমি নবীর আলোচনাও হবে। কার আলোচনা? যেখানে আল্লাহর আলোচনা সেখানে আমার নবীর আলোচনা আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? বলে কিভাবে? আপনি কালেমা পড়েন, কালেমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আজান দেন, আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে দুরূদ শরীফে আমার নবীর নাম আছে না নাই? তাহলে আপনি নবীকে মাইনাস করতে পারবেন না, নবীকে মাইনাস করে আপনি ইসলাম কায়েম করতে পারবেন না, কোনোদিন সম্ভব নয়, কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব আপনি শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি, আপনার সম্মান পৃথিবীর কোনো মানুষ কমাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আমি আপনাকে আলম, আমার সৃষ্টিতে যত জগৎ আছে, আমার সৃষ্টির মধ্যে যত আলম আছে, সেটা হতে পারে ফেরেশতার জগৎ, সেটা হতে পারে জিনের জগৎ, সেটা হতে পারে মানুষের জগৎ, হতে পারে তরুলতার জগৎ, হতে পারে কীট পতঙ্গের জগৎ, আছে না নাই? কোন মুফাসসির বলেছেন 18,000 আল্লাহ তাআলার আলম আছে, জগৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে শুধু দুনিয়ার মানুষের জন্য নবী বানাই নাই, আমি আপনাকে ফেরেশতার জন্য নবী বানাই নাই, আমার যত আলম আছে, আমার যত জগৎ আছে, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে নবী বানাইয়া পাঠাইছি। ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে লাভ না লস? জোরে বলতে হবে, লাভ না লস? আল্লাহর প্রশংসা যেখানে, রাসূলুল্লাহর প্রশংসাও সেখানে, 50-50, কি মানে ঠিক কিনা? কারণ আমরা কোরআনে পাই আল্লাহ বলছেন মাফ করে দেওয়া হবে বান্দার সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত, রাওয়াহু তিরমিজি শরীফের বর্ণনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমাদের কাছে একটা খুশির খবর শোনায়া যায়, তোমাদেরকে একটা খুশির খবর দিয়ে যায়, যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে বসে আমাকে বেশি বেশি মহব্বত করে ভালোবাসবে আর আমার উপর দুরূদ শরীফ পড়বে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আমার কাছাকাছি থাকবে। রাসূলুল্লাহর কাছাকাছি আমরা থাকতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? মন্ত্রী আসলে, মিনিস্টার আসলে সবাই চায় তার সাথে একটা সেলফি তুলতে, চায় কি চায় না? একটা সেলফি তুলে দেখাবে যে আমি মন্ত্রীর সাথে আমার ভালো সম্পর্ক, কি মানে ঠিক কিনা? হাসরের ময়দানেও ওই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে যে মানুষগুলো রাসূলুল্লাহর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। এখন যদি আপনি বলেন আমি দুরূদ শরীফ পড়বো, রাসূলুল্লাহ জানবে কেমনে? বুঝেন নাই? ফতোয়া যদি একটা ফিট করে দেন, আপনি কিছু করার আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পবিত্র জবান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি
লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। রাওয়াহুন নাসাই। নাসাই শরীফের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত ভয় নাই, টেনশন করিও না, চিন্তা করিও না, আল্লাহ তাআলা সুন্দর একটা সিস্টেম তোমাদের মাঝে উপস্থাপন করেছেন। কি সিস্টেম? আপনি নান্দুয়াইন, বাংলার জমিনে নান্দুয়াইন বসে আপনি দুরূদ শরীফ পড়বেন একাকী, ঘরের দরজা বন্ধ করে রাতের গভীরে আপনি দুরূদ শরীফ পড়তেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উম্মত আল্লাহ রাব্বুল আলামিন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদল স্পেশাল ফেরেশতা তৈরি করেছেন, যে ফেরেশতার কাজ হলো তামাম পৃথিবী সায়ের করা, তামাম পৃথিবী ভ্রমণ করা। ওই ফেরেশতাগুলোর কাজই হলো যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়বে ওই ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে। কথা বোঝেন না? যেখানে মধু আছে সেখানে মধু পোকা যাবে কি না বলেন? তাহলে আল্লাহ ওদেরকে স্পেশাল তৈরি করেছেন, যেখানেই আমার হাবিবের দুরূদ শরীফ পড়া হয় সেখানেই ফেরেশতাগুলো হাজির হয়ে যায়। এই দুরূদ শরীফগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হয় আর বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের পুত্র অমুক অমুক জায়গায় বসে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করছে। এখন আপনি যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলবেন, হে আল্লাহর ফেরেশতা, এই দুরূদ শরীফটা রেখে দাও। হাসরের ময়দানে উম্মত যখন বিপদে পড়বে, আপদে পড়বে, সমস্যায় পড়বে, মুসিবতে পড়বে, উনি যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে এই দুরূদ শরীফের আমলটুকু দিয়া ওই মানুষটার মিজানের পাল্লা ভারী করাইয়া আমি আল্লাহর কাছে সুপারিশ করে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। ভাইয়েরা আমার, এখন দুরূদ শরীফের আমল আপনি করবেন। এখন অনেক মানুষ বলতেছে নবীজি মরে গেছে, পচে গেছে, গলে গেছে, বলে কি বলে না? কথা বলেন না কেন? আপনারা ফতোয়া দেন, আপনারা ফেসবুক চালান কি চালান না? চালান না? চালাতে গিয়ে অনেক সময় দেখেন যে কবরের মধ্যে একটা মানুষ রাখা হয়েছে 40 বছর, 50 বছর, কিন্তু ওই কবরটা ভেঙে যাওয়ার কারণে ওই মানুষটার লাশ দেখা যাচ্ছে, তার কবরে তার একটা কাপড়ের মধ্যে দাগ পড়ে নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ পাকের প্রিয় তাদের কখনো মৃত্যু হয় না। 4 শ্রেণীর মানুষের কখনো মৃত্যু হয় না, তারা স্থান ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যায়, তারা কবরে জিন্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন তখন হযরত মূসা আলাইহিস সালামকে দেখলেন যে মূসা আলাইহিস সালাম ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে তারপর তার কবরের মধ্যে নামাজ পড়তেছেন। শুনছেন না ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় বসে থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু সময়ের জন্য বাসায় চলে যাইতেন। যখনই যাইতেন তার মনের মধ্যে একটা চিন্তা উদয় হতো, আরে এই সময়টা আমি রাসূলুল্লাহর কাছে থাকতে পারলাম না, রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতে পারলাম না, রাসূলুল্লাহর কাছ থেকে কিছু শিখতে পারলাম না। বাসায় যাওয়ার পরে তার মনের মধ্যে বিভিন্ন চিন্তা তৈরি হতো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বসে যেমনি ভাবে আপনার জন্য আমার প্রাণ কাঁদে, আপনাকে না দেখে আমি থাকতে পারি না, আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না। আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি কি কবরে বসে আপনাকে এমনি ভাবে দেখতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, কিছু বললেন না। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা কোরআনুল কারীম নিয়ে আসলেন, জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন।
ওয়াল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে হাবিব আপনি বলে দিন, যেই মানুষ দুনিয়ার মধ্যে বসে আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, এই মানুষগুলো 4 শ্রেণী মানুষের সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। 1 নম্বর নাবিয়িন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। দুনিয়ার জমিনে নবী আসবে না, শহীদ আসবে না, আর নবীন সিদ্দিকের শুহাদা আর সিদ্দিক এখন সমাজের মধ্যে নামে সিদ্দিক আছে, কামে সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ কি জোরে বলেন? সিদ্দিক সত্যবাদী, সিদ্দিকুর রহমান, রহমানের সত্যবাদী বান্দা। কিন্তু সিদ্দিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 মিথ্যা কথা বলে, আছে না নাই? হ্যাঁ, নাম রাখছে শহীদ, 1 ওয়াক্ত নামাজ জিন্দেগিতে পড়ে না, আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দিন, দুনিয়ার মধ্যে যদি নবীকে ভালোবাসতে চায়, মান আহাব্বা আহবাবতু, আপনি যদি দুনিয়ার মধ্যে বসে আমার রসুলকে ভালোবাসেন, তাহলে রসুল্লাহর সঙ্গে আপনার হাসর নাসর হয়ে যাবে। রসুল্লাহর সাথে হাসর হোক আমরা চাই কি চাই না? হ্যাঁ চাই, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আপনাকে আমাকে ছেড়ে চলে যেতেই হবে। পরকালটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা। ভাইয়া আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত। যদি কোনো মানুষ আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে, তাহলে তার অনেক ফজিলত আছে। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে এই, যখন আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পুলসিরাত পার হতে হবে, পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে, কি বল ঠিক কিনা? আর পুলসিরাতের নিচে হবে মানুষের জন্য জাহান্নাম। আমলের কারণে কিছু কিছু মানুষ পুলসিরাত পার হতে পারবে না, গড়িয়ে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি যদি রাসূলের উপর আমার উপর দুরূদ শরীফ পড়তে পারো, তাহলে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যখন পুলসিরাত পার তোমার জন্য কঠিন হয়ে যাবে, তোমার জন্য অন্ধকার হয়ে যাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ার কারণে তোমার জন্য পুলসিরাতটা আলোকিত করে দিবেন। ওই আলোতে তুমি পার হয়ে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো উম্মত প্রতিদিন আমার উপর 1000 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? 1000 বার যদি দুরূদ শরীফ পড়ে, ফি ইয়াউমিন আলফা মাররাতিন, যদি কোনো মানুষ 1000 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বসে আল্লাহর জান্নাতের ঠিকানা জান্নাত দেখে তারপর ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্য আমলে আউলিয়া আর বেআমলে দেউলিয়া। আপনার আমল যত ভালো হবে, আপনার জন্য কবর, মিজান, পুলসিরাত আপনার জন্য সহজ হয়ে যাবে। দুনিয়ায় চলতে গেলে যেমনি ভাবে টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, কবরে গেলে টাকা চলবে না, পয়সা চলবে না, ডলার চলবে না, স্বর্ণ মুদ্রা চলবে না। কবরে যাওয়ার পরে আপনার জন্য আমার জন্য চলবে আমল। এই আমল অর্জন করতে ধনী হওয়া লাগে না, এই আমল অর্জন করতে আপনাকে বড়লোক হওয়া লাগে না, সুন্দর হওয়া লাগে না, ডিগ্রি পাস, MA পাস, মাস্টার্স পাস হওয়া লাগে না, মাদ্রাসায় পড়া লাগে না। এই আমল করার জন্য একটা সুন্দর কলব হওয়া চাই। কি লাগবে? কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? কলব। এই কলব যদি আপনার ভালো হয়, আপনার জন্য দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কলবটা আপনার জন্য খারাপ হয়, তাহলে কবরটাও আপনার জন্য হুফরাতুম মিনান নার, কবরটাও হবে আপনার জন্য জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? এই জন্য কবর অত্যন্ত ভয়ানক। এই কবরের জন্য ভাই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, আছে না নাই? অল্প না বেশি? এই জন্য যদি বলেন যে না আমার বড়লোক হতে হবে, ধনী হতে হবে, শিক্ষিত হতে হবে, না ভাই,
আল্লাহ পাকের আমল করতে আপনার কিছুই লাগবে না, শুধু একটু সময় দিবেন আর কলবটাকে তৈরি করবেন, তাহলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে আল্লাহ আপনার জন্য একটা উত্তম ব্যবস্থা করে দেবেন। বাইরে এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। কত মানুষ অন্যায়ের সাথে জড়িত, ইনশাআল্লাহ আমরা অন্যায়ের সাথে জড়িত না ইনশাআল্লাহ। এই সমাজ, এই দেশ আমাদের সবারই শান্ত পরিবেশে থাকা লাগবে, সবাইকে ভালো কাজ করা লাগবে। এই ওয়াজ নসিহত যা কিছু বলেন না কেন, সব কিছু তো মানুষকে ভালো করার জন্য, কি বলেন ঠিক কিনা? গরু ছাগলের জন্য বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি আছে? তাহলে মানুষকে আল্লাহ বলছেন খয়রা উম্মাহ, সবচেয়ে শ্রেষ্ঠ। এই মানুষের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, কত ধরনের শিক্ষা, অভাব নাই। কিন্তু এত শিক্ষিত হওয়ার পরেও কিছু মানুষ দেখা যায় রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, আছে না নাই? গরিব মানুষ কিন্তু রাষ্ট্রীয় সম্পদ চুরি করে না। তাহলে ভাই এত শিক্ষার কি দাম হলো? আপনি শিক্ষা তো অর্জন করবেন এই জন্য আপনি একজন মহামানবের উম্মত হবেন, একজন আদর্শবান উম্মত হবেন, আপনার দ্বারা সমাজের উন্নয়ন হবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনি নেতা হয়ে যদি আমানতের খেয়ানত করেন, তাহলে আপনার মতো নেতা থাকার চাইতে না থাকা অনেক ভালো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করব তো ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন নবীকে দিয়েছি এমন আদর্শ, যে আদর্শ যদি তুমি গ্রহণ করো তামাম পৃথিবীর মধ্যে তুমি শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আদাবানি রব্বি ফাহসানা তা'দিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তা'লিমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা শোনো, আল্লাহ আমাকে কেমন শিষ্টাচার শিখিয়েছেন, তামাম পৃথিবীর মধ্যে আমার চাইতে উত্তম আদর্শ আল্লাহ কোন নবীকে দেয় নাই, কোন মানুষকে দেয় নাই। এত উত্তম আদর্শ, এত শিষ্টাচার আমাকে আল্লাহ শিখিয়েছেন। এই রাসূলুল্লাহর আদর্শকে মানুষকে শেখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ও আল্লাহ মানে রব্বি ফাহসানা তা'লিমি। আর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছেন, এত ইলম আল্লাহ দিয়েছেন, যে ইলম পৃথিবীর কাউকে আল্লাহ দান করে না। বলেন না সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলেন, নবী আমি আপনার বক্ষকে ইলম দ্বারা, জ্ঞান দ্বারা, হাকিকতের জ্ঞান, ইলমে শরীয়তের জ্ঞান, মারিফতের জ্ঞান, তরিকতের জ্ঞান, যত প্রকার জ্ঞান আছে সমস্ত জ্ঞান দিয়ে আমি আপনার কলবকে পরিপূর্ণ করে দিয়েছি। অতএব রাসূলুল্লাহ হচ্ছে আমাদের জন্য আইডল, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যে আলোচনা করলাম, আলোচনার পর আমাকেও আমল করার তৌফিক দেন, আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।